রাধে রাধে। তো সকল বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো আজকের সকালটা শুরু করছি আমার রাধা মাধবকে দর্শন করি। তো দেখো এখন ঘড়িতে বাজে কিন্তু 5:30। 5:30টার সময় ঘুম থেকে উঠে আমি লেগে পড়েছি আমার বাসি কাজ করতে। তো দেখো সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি। সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বারান্দার এখানে কিন্তু আমাদের ডাইনিং প্লেসটাও এখানে বারান্দার মধ্যেই। তো দেখো টেবিলের তলা থেকেও প্রচুর নোংরা বেরোচ্ছে, সবগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে কিন্তু ঘর বাড়ি নোংরাই হবে, দেখতেই পাচ্ছ। এইসব কাগজের টুকরো সোনা সারাদিন ধরে এইসব করে দিনে 2-3 বার ঝাড় দিলেও কিন্তু তবুও নোংরা থাকে। তো চলো, এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছে কিন্তু ঘর মুছতে। তো সমস্ত ঘর মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর বারান্দা তো এত বড়, আমাদের সমস্ত ঘরবাড়ি মোটামুটি মুছতে কিন্তু 20 মিনিট সময় তো লেগেই যায়। তো চলো তাড়াতাড়ি মুছে তারপরে কিন্তু সকালে স্নান করে এই যে সকালবেলা ভগবানকে মঙ্গল আরতি করে নিয়েছিলাম। তো তারপরে আজকে তো একাদশী, আমরা তো কিছু খাবো না, তো সেই কারণে বাবার জন্য এখানে করছি কিন্তু আলু ভাজা। ভাত ছিল, তো শুধু আলু ভাজা করলে হয়ে যাবে এখন সকালের মতো। তারপরে দুপুরে আবার রান্না করা যাবে। তো এখন আলু ভাজাটা করে নিই। তারপরে গাছ থেকে আজ কিন্তু প্রচুর ফুল তুলেছিলাম, প্রায় 1 সাজি ফুল তুলেছি। তো এই যে দেখো, ফুলগুলো দিয়ে ভাবছি ভগবানের জন্য আজকে একটু মালা গাঁথবো। তো মালা বানাতে তো আমার খুব ভালোই লাগে। তো চলো ভগবানের জন্য সুন্দর করে সমস্ত ফুলের মালা করে নিই। আর বেশ 8-10টা মতো মালা লাগবে, যেহেতু আমার সিংহাসনে অনেকগুলোই ঠাকুর আছে, ঠাকুরের ফ্রেম আছে, তো সবগুলোর জন্য অনেকগুলোই মালাই লাগবে। চলো 1 সাজি ফুলে মোটামুটি আমার হয়ে যাবে। আর সাথে কিন্তু মালার সাথে কিন্তু দিয়েছিলাম পঞ্চজবা। তো চলো ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিচ্ছি, মালাগুলো কত সুন্দর হয়েছিল। তো দেখো এই যে এখানে কিন্তু মালাগুলো সব গাঁথা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু ছোটো ছোটো ঠাকুরের জন্য গেঁথেছি, আর যেগুলো বড় তাদের জন্য বড় বড় গেঁথেছি। তো চলো দুপুরবেলা ভগবানের ভোগ দিয়ে দিই। ভোগ দেওয়ার পরে এই যে সুন্দর করে ভগবানকে একটু দর্শন করে দিলাম তোমাদের। দেখতেই পাচ্ছ রিয়েল ফুলের মালা পরে আমার রাধা মাধবকে আরও সুন্দর লাগছে। তো এই যে ভগবানকে দুপুরবেলা ভোগ দিয়েছিলাম আজকে তরমুজ, আজকে যেহেতু একাদশী সেখানে ফলই দিয়েছিলাম। তো সবজি পরে বানিয়েছিলাম, তো সেই কারণে সবজি দেওয়া হয়নি। তারপরে এই যে দুপুরবেলা আমি খাবো এখানে সাবু মাখা, তো সেই কারণে এখানে সাবুটা মাখিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম সাবু, তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু দুধ। আর আজকে দেবো এর মধ্যে, ফলের মধ্যে দেবো হলো তরমুজ আর কলা। তো তরমুজগুলো আর কলাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, তো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু 2 চামচ মতো চিনি আর লবণ দিয়ে দিলাম। আমরা কিন্তু একাদশী দিনকে সবজি খাই আর সাবু খাই। তো অনেকে অনেকে রুটি খায়, কিন্তু আমাদের গুরুদেব বলেছে যে আটার জিনিস এগুলো খাওয়া যায় না। আর আমি ছোটোবেলার থেকে এটাই আটার জিনিস বা চালের জিনিস এরকম কিছুই খাই না। নর্মালি সবজি আর সাবু এগুলোই খাই। বেশ কয়েক বছর একাদশী করা হয়নি বিভিন্ন কারণ, তো আবার নতুন করে শুরুই করলাম। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থেকো, টাটা।